أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খোলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাজীপুর জেলার অন্তর্গত রাজেন্দ্রপুর চৌরাস্তা, গজারিয়া পাড়া, মিয়াবাড়ি রোড, গাজী মার্কেট, নূরে মদিনা কওমি বালক বালিকা মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ খন্দকার বিল্লাল হোসেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার সাহেব, আলোচনা রেখেছেন মুফতি জুনায়েদ আল হারিফ শরীয়তপুরী হাফিজাহুল্লাহ। আলোচনা রেখেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মধ্যমণি, আমার অত্যন্ত হৃদয়ের ভালোবাসার শ্রদ্ধেয় হাজার হাজার হাফেজ আলেমের উস্তাদ, রামপুরা কেরিমিয়া ঢাকা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ। অত্যন্ত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা তিনি করেছেন। হুজুরের আলোচনা ব্যক্তিগতভাবেই বাংলাদেশের হাতে গোনা 8-10 জন আলেমের মধ্যে ওনার আলোচনাটা আমার খুব বেশি ভালো লাগে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে হুজুর যেগুলো কথা বলেন কোরআন হাদিস থেকে কথাগুলো বলেন। আমাদের দেশে অনেক বক্তা আছে কোরআন হাদিস এর বাইরে গিয়ে বেশি কথা বলেন। কোরআন হাদিসের বাইরে গিয়ে যদি কথা বলতে হয় তাহলে মাহফিলে না, অন্য জায়গায়। কারণ এটা জান্নাতের বাগান, দ্বীনি মজলিস, এখানে শুধু কোরআন এবং সুন্নাহ থেকে কথা হবে।
কোরআন সুন্নাহর বাইরে যদি কথা হয় তখন বলতে হবে হুজুর এই সমস্ত কথা বলা যাবে না। এখন দেখা গেছে টপিকগুলো কি হয়, টপিকগুলো হয়ে যাচ্ছে বক্তার আলোচনা করার আগে মোটামুটি একটু ফেসবুক দেখে আসলে অনেকে আছে ভাইরাল কি আছে, কোন জায়গায় কে কেক বিক্রি করতেছে আর কোন জায়গায় কে কী করতেছে, এই সবগুলো বিষয় মিলিয়ে 6টা-7টা ভাইরাল টপিক, ওইগুলা আলোচনা করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যায়। তো ওইগুলো আলোচনা করার দরকার নাই, তো ওইগুলো আলোচনা করে ফায়দা নাই কোনো। তো এই জন্য বক্তা যেই হোক, বয়স কম বেশি হতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু কথা হচ্ছে আলোচনা যখন করবে কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন সুন্নাহ থেকে রেফারেন্স দিয়ে দিয়ে আলোচনা করতে হবে, ঠিক কিনা বলেন? তাছাড়া এই যে আপনারা আসছেন, এই এলাকাটা প্রচুর ফ্যাক্টরি, কর্মব্যস্ত মানুষ, কেউ দোকান ফেলে, কেউ বাড়ির কাজ ফেলে, কেউ বাজার ফেলে, সব কাজ ফেলে এখানে আসলেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করার পরে যদি কোনো লাভই না হয়, তাহলে এমন বক্তাকে কোনোভাবেই দাওয়াত দেওয়া যাবে না। আমি হুজুরের কথা বলতে গিয়ে এতক্ষণ কথা বললাম। হুজুর যখন কথা বলেন প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলেন, এবং তিনি যখন কথা বলেন এই বয়সেও আলহামদুলিল্লাহ হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন, আমরা তো একটা মাহফিল করে আর পারি না, বেশি করতে পারি না, হুজুর 2টা 3টে 4টে করে মাহফিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যিনি প্রধান বক্তা মুফতি ওলিউল্লাহ রামপুরা দামাত বারাকাতুহু, হুজুরকে হায়াতে তয়্যিবা দান করেন, পড়েন আমিন। হুজুরের দ্বীনি খেদমতগুলো কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যুব সমাজকে। আজকের যুবকরা বিড়ি, সিগারেট, জুয়া, মদ, ইয়াবা, বিভিন্ন গুনায় জর্জরিত সেই যুবকেরা আজকের এই মাহফিলের জন্য মাসকে মাস তারা কষ্ট করেছে, দিনের পর দিন তারা ঘাম জড়িয়েছে। এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব আছেন, তিনি সহ এখানে যারা কমিটিরা আছেন, কেউ বা টাকা পয়সা দিয়ে, কেউ বা শ্রম দিয়ে, কেউ বা মেধা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছেন, আজকে যারা আসলেন বসলেন, এটাও একটা সহযোগিতা। মাহফিলে যদি আপনারা সবাই না আসতেন এই মাহফিল সৌন্দর্য হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলায় দুনিয়াতে শান্তি, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান যেন আমাদেরকে বানিয়ে দেন, সকলে পড়েন আমিন। ভূমিকা লম্বা না করে সরাসরি আমার আলোচ্য আয়াত বা সূরার দিকে যেতে চাই। কারণ হচ্ছে এখনো পুরোপুরি শীতের সময় আসে নাই। শীতের সময় আসলে পরে মোটামুটি একসাথে মিলেমিশে বসা যায়, কিন্তু গরমের সময় বেশিক্ষণ বসে থাকা অনেক কষ্ট, এখনো পুরোপুরি গরম যায় নাই। তো সেজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা শুরু করি, যে আলোচনা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন সফল কাম তারা যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, যারা জান্নাতে চলে গেল। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদেরকে সাক্ষাৎ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুসলিম বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানিয়েছেন, এবং আজকের এই সময় পর্যন্ত আমাদেরকে হায়াতের তয়্যিবা দান করেছেন, কোরআনের এই মজলিসে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই এক সুরে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ আছেন, সারাদিন অনেক কথা বলেছেন,
সারাদিন যত কথা বলেছেন জানি না, কিন্তু বলেন জবান দিয়েছেন কে? জোরে বলতে হবে, জবান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে কোনো কৃপণতা আছে? সেজন্য জোরে সোরে আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ আস্তে দিলেও আল্লাহ শুনে, জোরে দিলেও আল্লাহ শুনে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন উমাইয়া যখন মারতো, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে আল্লাহু আহাদ বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 1 দিন 2 দিন 3 দিন বলছে, বেলাল আমার আল্লাহ তো আল্লাহর নাম আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, তুমি আস্তে বলতে পারো না? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাই আবু বকর, আমার আল্লাহ আস্তে বললে শুনে ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর নাম যত জোরে বলি তত আমার ঈমানের স্পিড বেড়ে যায়। আল্লাহু আকবার। সেজন্য আপনারা কি চুপ করে থাকবেন না আল্লাহর নাম বলবেন? বলেন। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বসতে চাই, ঠিক না বেঠে? ওইভাবে আল্লাহর নাম বলতে হবে। রাজি আছেন তো সবাই? দেখে তো কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার একটু আল্লাহর নাম জোরে বলছেন। আল্লাহর নাম যত জোরে বলবেন তত আল্লাহ খুশি হবে আর শয়তান নারাজ হবে। আল্লাহরে খুশি করাই আমাদের কাজ, ঠিক না ঠিক বলেন? কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন আমার কেউ রবে না, যেদিন কবরে চলে যাব, বলেন বাবা মা ভাই বোন সন্তান কেউ যাবে? সেদিন আমার আপন কে হয়ে যাবে? জোরে বলেন, কে হয়ে যাবে? তাই আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদারেরা তাদের প্রথম বন্ধু যাকে বানাবে, আল্লাহ নিজেই বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ঈমানদারের প্রথম বন্ধু যিনি হবেন, জবান খুলে বলেন তিনি কে? বন্ধু যাকে তাকে বানানো যাবে না, বুকে সবাইকে টানা যাবে না, ভালো সবাইকে বাসা যাবে না। নবীজি বললেন ঈমান তাদের পরিপূর্ণতা পেয়েছে যারা মানে হাব্বালিল্লাহ, কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে। ওয়ামান আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করে তো আল্লাহর জন্যই ঘৃণা করে। ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দেয়, মাদ্রাসা মসজিদে দান করে, মাহফিলের মধ্যে দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, এটাও আল্লাহর জন্য করে। আর তারা যখন কোনো জায়গায় কিছু দেয় না, তখন আল্লাহর জন্য দেয় না। এই হাদিসটা শিয়াতের ব্যাখ্যা এসেছে। আল্লাহ বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন সব করতে পারবেন, গোটা জীবনটা ইবাদত হয়ে যাবে। গোটা জীবনটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ইবাদত শুধু নামাজের নাম নয়, ইবাদত শুধু রোজার নাম নয়, ইবাদত শুধু কোরআন তেলাওয়াতের নাম নয়। কুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও ইবাদত। দোয়া পড়ে ঘুমানোটাও ইবাদত। ঘুম থেকে উঠে আবার দোয়া পড়া, এটাও ইবাদত। ওয়াশরুমে যখন যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে যাবেন, ইবাদত হয়ে যাবে। আবার যখন বের হলেন, ডান পা দিয়ে বের হলেন, আর যখন বললেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এরকম যখন প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করবেন, গোটা জীবনটাই আপনার ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমলের পাল্লা, মিজানের মধ্যে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। কিন্তু দুনিয়াতে আমরা এখন অনেক মানুষ আছে মনে করে নামাজটা ইবাদত,
আপনি ব্যবসা করছেন, ওইটাও ইবাদত। আবার চাকরি করতেছেন, ওইটাও ইবাদত। ব্যবসা ব্যবসা এমন একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজে অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10% রিজিকের 9% রেখেছেন ব্যবসার ভিতরে। 9% কিসের ভিতরে রাখছেন? ব্যবসার ভিতরে। জন্য ব্যবসায়ী উদ্যোক্তা হওয়া ভালো। ব্যবসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ব্যবসা করবে, যদি সৎ ব্যবসায়ী হয়, সে ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা তো ব্যবসার ইবাদত মনে করি না, অনেকেই জানিও না। আমরা মনে করতেছি নামাজে গেলাম মানে হচ্ছে ইবাদত হচ্ছে, আর ব্যবসা মানে ইবাদত না। ব্যবসাটাও ইবাদত। আবার চাকরি করছেন, ওইটাও ইবাদত। কারণ হালাল কামাই কষ্ট আছে, হারাম কামাই কষ্ট নাই, কিন্তু হারামে আরাম নাই। কোটি কোটি টাকার মালিক ঘুম হয় না, কোটি কোটি টাকার মালিক খাবার খেতে পারে না। এক প্রকার দুই প্রকার শুধু জাল আর ভর্তা ছাড়া কিছু হজম হয় না, এমন লোকও আছে না নাই? রুটি ছাড়া কিছু খাইতে পারে না। গরু নিষেধ, ইলিশ মাছ নিষেধ, চিংড়ি মাছ নিষেধ, এরপরে হাঁসের মাংস নিষেধ, মুরগি নিষেধ, বহু খাবার নিষেধ। তাহলে টাকা হইলে শান্তি হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে শান্তি দেয় টাকা ছাড়াও শান্তি দিতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই টাকা দিলে পরে শান্তি নাও থাকতে পারে। শান্তি দেওয়ার মালিক একজন, জোরে বলেন তিনি কে? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সেজন্য আলোচনার শুরুতে আপনাদেরকে বলে দিলাম, গোটা জীবনটা যদি আল্লাহর জন্য করতে পারেন, জীবনটা কামিয়াব হয়ে যাবে। আর আল্লাহর জন্য যদি জীবন করতে না পারেন, জীবন গড়তে না পারেন, আল্লাহর জন্য যদি সব কাজ না করতে পারেন, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। সেই জন্য ইবাদত আমাদের মনে রাখতে হবে। মুসলমানের ঘুমটাও ইবাদত হবে, মুসলমানের ব্যবসাটাও ইবাদত হবে, মুসলমানের চাকরিটাও ইবাদত হবে, মুসলমানের রিক্সা চালানোটাও ইবাদত হবে, মুসলমানের ভ্যান চালানোটাও ইবাদত হবে, মুসলমান হাঁটবে তাও ইবাদত হবে, মুসলমান বসে থাকবে তাও ইবাদত হবে, মুসলমান মসজিদে যাবে তাও ইবাদত হবে, মুসলমান বাথরুমে যাবে তাও ইবাদত হবে, মুসলমান খাবে তাও ইবাদত হবে, মুসলমান ঘুমাবে তাও ইবাদত হবে। করতে হবে আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এজন্য আপন যদি বানাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপন বানাতে চাইলে এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা আপন বানাও। কারণ যখন তোমাদের কেউ ছিল না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করেছি। আবার যেদিন কবরে চলে যাবেন, সেই কবরে যাওয়ার পরে এই পৃথিবীর কোন আপন লোক কবরে যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে চলে আসব। ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কবরটারে জান্নাতের বাগান সেদিন বানাইয়া দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে নেওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম হলো ওয়াসজুদ ওয়াকতারিব। যত সিজদা দিবেন তত আল্লাহর কাছাকাছি হবেন। যত কি দিবেন? সিজদা কিভাবে? তাহলে নামাজ ছাড়া না, নামাজ পড়ে, নামাজ পড়ে পড়ে যত সিজদা দিবেন, আর সিজদা দিবেন যত বড় অর্থ হলো সিজদা দিতে হবে এমন ভাবে যে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পা আমার কপালের নিচেই মুহূর্তে আছে। এই এমন খুশুর সাথে যখন নামাজ আদায় করবেন, তখন এই নামাজ আপনাকে আল্লাহর সাথে নৈকট্য আপনার বাড়িয়ে দিবে, আল্লাহর কাছাকাছি আপনি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজ যখন আমরা পড়ি, সিজদা যখন দেই, একটা সিজদা একদিন তাহাজ্জুদ পড়ে দেখেন, আপনি শুধু ভাববেন যে আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বান্দা তোর এত কাছে আমি, তোর যে শাহরগটা আছে এই রগের চাইতে, ঘাড়ের চাইতে আমি আল্লাহ তোর আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কুদরতি কদমে আমি সিজদা দিচ্ছি, এই চিন্তা যখন করবেন, নামাজে মনোযোগ বেড়ে যাবে। নামাজে মনোযোগ বাড়ায় দেন, দেখবেন যত অসুখ আর যত বিপদ আসুক না কেন, আপনি এরপর ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন শান্তি দান করবেন। এটা অন্তরের শান্তি, মানুষের উপরের শান্তি সব শান্তি না, সেজন্য অন্তরের শান্তি প্রয়োজন আছে। সেই জন্য নামাজের মাধ্যমে মানুষ মানসিক শান্তি লাভ করে। কিসের মাধ্যমে? জুড়ে বলেন।
নামাজের মাধ্যমে মানুষ মানসিক শান্তি লাভ করে। এই জন্য মানসিক শান্তি যদি চান নামাজে চলে যান, মানসিক শান্তি যদি চান মসজিদে চলে যান, মানসিক শান্তি যদি চান তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়ায় যান। দাঁড়ানো যাবে তো? বিপদে পড়ে গেছেন, নামাজে দাঁড়ায়া যান। কোনো কিছু প্রয়োজন, নামাজে দাঁড়ায়া যান। একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, নামাজে দাঁড়ায়া যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে চাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার কাছে যত চাইবা আমি আল্লাহ খুশি হব। আর দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, দুইবার, তিনবার চাইলে পরে রাগ হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? সেজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সিজদার মাধ্যমে আপনারা আল্লাহর কাছে চাইবেন। ভাইয়েরা, বাবাজিরা, আপনাদেরকে প্রথমেই বুঝালাম যে আল্লাহকে কাছে টানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে ঢোকান। এরপরে এবার আসুন আমরা সূরা মুলকের দিকে যাব। সূরা মুলকের প্রথম দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কয়খানা আয়াতে কারিমা? কোন সূরা? সূরাতুল মুলক। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা মুলক যারা প্রতি রাতে আশার নামাজের পরে তিলাওয়াত করবে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, আল্লাহর সাথে সূরা মুলক ঝগড়া করবে ওই বান্দার জন্য যে বান্দা সূরা মুলক তিলাওয়াত করেছে। সেই বান্দার অনেক গুনার কারণে যদি বান্দা জাহান্নামের দিকেও যায়, এরপরেও কোরআন শরীফের সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, সূরা মুলক আমি তো আপনার কালাম। আল্লাহর কোরআন কোনো মাখলুক নয়, গায়রে মাখলুক, আল্লাহর সরাসরি কথা। সেদিন সূরা মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, প্রতি রাতে যেই ব্যক্তি আমারে ভুলে নাই, আজকের কিয়ামতের ময়দানে আমি সূরা মুলক তারে ভুলে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, কোরআনের গুনাহ এত বেশি করেছে যার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সূরা মুলক বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে আমি জানি না, প্রতি রাতে সূরা মুলক যেহেতু পড়েছে, আজকে যদি তাহলে তুমি জান্নাতে না যাও, তোমার সাথে আমি ঝগড়া করা বন্ধ করব না। আল্লাহর কোরআন আল্লাহর সাথে ঝগড়া করার ক্ষমতা রাখে। মানে আল্লাহর কোরআন মাখলুক নয়, আল্লাহর কোরআন গায়রে মাখলুক, ডাইরেক্ট আল্লাহর কথা, আল্লাহর কালাম। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলকের কথা বলেছে। এই জন্য ওয়াজ বাকিটা শুনেন আর না শুনেন এতটুকু বাড়ি নিয়ে যাওয়া যাবে তো নাকি বলেন? তাহলে আজকে থেকে সূরা মুলক এশার নামাজ পড়ে, তাকে শুধু সূরা মুলক পড়লে হবে না, আগে নামাজটা পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। রাজি আছেন কারা কারা? দোয়া দেখেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। তাহলে সূরা মুলক এটা হইল আলোচনার দ্বিতীয় ধাপ। এক নম্বর বলছিলাম দুনিয়ার সব কাজ করবো কার জন্য, এগুলো মনে রাখেন। যদি আবার লাস্টে সুযোগ পেতেন আবার আপনাদেরকে ধরবো। যেহেতু মাহফিল আসছেন, কিছু যদি বাড়ি না নিয়ে যাওয়া যায় তাহলে তো লস। কি বলেন? নাকি মাহফিল হয়েছে, সুন্দর একটা মাহফিল, সামিয়ানা হয়েছে, এরপরে কিছু টাকা পয়সা মাদ্রাসা দিলেন, তাই তো লাভ না। লাভ তো নিজের কিছু নিয়ে যাওয়া লাগবে। তাহলে বলেন সূরা মুলক কি আপনারা তিলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? রাতে ঘুমান। 30টা আয়াত মাত্র। কয়খানা আয়াত? পুরা সূরার ভিতরে 3 পৃষ্ঠা, 30 খানা আয়াত। হ্যাঁ, 3 পৃষ্ঠার চেয়ে কম। হ্যাঁ, মাশাআল্লাহ। দাদা পড়ে মাশাআল্লাহ। হ্যাঁ, এই জন্যই কিন্তু বলতে পারছে যে, কারণ 3 নম্বর পৃষ্ঠাতে বেশি অর্ধেক, এরপরে শুরু হয়ে গেছে সূরাতুল কলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই সূরা শুরু হয়ে গেছে। তো সেজন্য এই যে সূরা মুলক এটা 3 পৃষ্ঠাও না, 2.5 পৃষ্ঠা ধরতে পারেন, মাত্র 30 খানা আয়াত। আপনি যদি প্রতিদিন প্রতি রাতে তিলাওয়াত করেন তাহলে কিয়ামতের ময়দানে একটা সূরাই মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমল আপনারা করেন না, না করলে তো বিপদ। দুনিয়া কামানো খুব কঠিন আর আখিরাত কামানো খুব সহজ। আখিরাত কামানো খুব সহজ, কিন্তু আখিরাত বোঝা কঠিন। আখিরাত বোঝা কঠিন আর দুনিয়া বোঝা সহজ। মানুষ জানে যে ব্যবসা করবো 2 লাখ টাকা লাগাবো, এরপরে 2 লাখ টাকা লাগানোর পরে 1 মাস পরে দেখবো যে 5 লাখ টাকা লাভ হয়ে গেছে। কিন্তু আসলেই যারা ব্যবসা করছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন 2 লাখ টাকা লাগেনি কি 5 লাখ টাকা 1 মাস পরে হয়ে যায়? আমি এক ব্যবসা দিয়েছি, আমারও ব্যবসা আছে ছোটখাটো। তা আমার এক দোকান ছিল গাজীপুর বুট বাজার, আমার মাদ্রাসা, সেখানে বাচ্চারা নাস্তা খায়, সেখানে ক্যান্টিন আছে। তো প্রথমে প্রায় 2.5 লাখ টাকা দিয়ে একটা ছোট দোকান করে দিচ্ছি।
ওই দোকানে যাইতে যাইতে পরে দিই 1 লাখ নাই, 1.5 লাখ আছে 6 মাস পরে। মাঝখানে কর্মচারীর বেতন দিছি, ওইটাও আছে। তাহলে দেখেন এই যে একটা অবস্থা, ব্যবসা করলেই কিন্তু মানে মনে হয় যে 2 লাখ টাকা মাল কিনবো, 5 লাখ টাকা বিক্রি করবো, কিন্তু এত সোজা না। এটার অনেক টেকনিক জানা লাগে। যারা ব্যবসা করতে 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 অনেকে দেখা গেছে মুরব্বী হয়ে গেছে, এখন এসে ব্যবসা বুঝছে, যেরকম ঠিক না ঠিক। এই হচ্ছে ব্যবসা। তো দুনিয়ার এই বিষয়গুলো বোঝা খুব সহজ। আপনি বুঝলেন যে এখানে ফ্যাক্টরিতে কাজ করলে পরে আমার মাস 20,000 টাকা বেতন দিবে, কিন্তু প্রতিদিন নিয়ম মতো ডিউটিতে যাওয়া, আবার বাসায় এসে কত কাজ, এগুলো করা কি খুব সহজ না কঠিন? এরপরে পাওয়া যায় 20,000। দেখেন সূরা মুলক, এরপরে দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এক একটা ছোট্ট ছোট্ট শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এক একবার পড়বেন কিয়ামতের ময়দানে, ওরা দুনিয়ার চাইতে বেশি ভারী হয়ে যাবে। এই বাক্যটা জুড়ে কর সুবহানাল্লাহ। তাইলে আমরা জানি যে সুবহানাল্লাহ বললে সওয়াব আছে, কিন্তু আমরা কি করি? সুবহানাল্লাহ তো জানি, এটা কি কথাটা বুঝছেন? সুবহানাল্লাহ তো জানি, এই ওয়াজ বা তারটা করতে ওয়াজ করলে লাভ কি? ওই নামাজ পড়েন, তো নামাজের ওয়াজ করলাম, পিতা মাতার ওয়াজ করলাম, হ্যাঁ, সুদ ঘুষের ওয়াজ করলাম, কিন্তু পরে আর মানতে চায় না, ঠিক না বলেন? তো এই জন্য দুনিয়া বোঝা খুব সহজ, কিন্তু কামানো খুব কঠিন। একটা মানুষ সারা জীবন কামাতে 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 শেষ বয়সে গিয়ে একটু জমি কিনে একটা বাড়ি করতে পারে, ঠিক না ঠিক বলেন? যদি হালালভাবে কামাতে চায়। আর আখিরাত কামানো খুবই সহজ। সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়া ভর্তি সব হবে। সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়া ভর্তি সব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন, আর মিজানের পাল্লা ভারী হবে। কিন্তু আপনি শুনতেছেন, কিন্তু এটা মানতে রাজি না। এই জন্য আখিরাত কামানো সহজ, কিন্তু এরপরও মানুষ রাজি না। কেন? যে আখিরাতে তো অনেক দূরে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আসলেই কি আখিরাত দূরে না কাছে? বলেন তো, আখিরাত দূরে না কাছে? কেমন কাছে? আখিরাতটা হচ্ছে আরো 50,000 বছর পরে কিয়ামত কায়েম হবে। বিষয়টা এরকম না, বরং আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন কিয়ামত দুই ধরনের। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন যে ব্যক্তি মরে যায় সাথে সাথেই তার কিয়ামত কায়েম হয়ে যায়। এটাকে বলা হয় কিয়ামতে সুগরা। সুগরা মানে ছোট কিয়ামত। আরেকটা হবে কিয়ামতে কুবরা। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ওইটাকে বলা হয় কিয়ামতে কুবরা, ওইটা বড় কিয়ামত। তাহলে সমষ্টিগত কিয়ামত কায়েম হবে আরো পরে, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত কিয়ামত কায়েম হইতে একটা সেকেন্ডটাও লাগতে পারে। আমি এই চেয়ারে বসেছি, উঠতে পারবো তার গ্যারান্টি নাই। আপনি ওয়াজ শুনতে আসছেন, বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। ফিরোজ শাহ গান গাচ্ছিলেন, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধ চক্ষু বুঝিলে। ও গানটা গাইতেছিল মানুষকে শোনানোর জন্য, কিন্তু তার খবর আমি দেখে এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই ঢলে পড়ে গেল মৃত্যুর কোলে।